এখানে মুরগি আমরা যেটি দেখলাম যে পাকিস্তানি বা সোনালী যে মুরগি সেটি 250 টাকা করে বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি কেজি। তবে একজন মূল্য তালিকা লিখেছেন 190, কিন্তু বাস্তবে নিয়েছেন কাস্টমার কাছে 200 টাকা। এই অনিয়মে একজনকে আইনের আওতা নিয়ে আসা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভোজ্য তেল অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা দোকানে, 2 লিটার, 1 লিটার এবং 5 লিটারের জার রয়েছে। ব্যবসায়ীদের এখন অনুযোগ যে বরং ওনারা কাস্টমার এখন পাচ্ছেন না। তো গত 2-1 দিন আগে আমরা যেটি দেখলাম যে কাস্টমার বলছেন যে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন ব্যবসায়ীরা বলছেন যে কাস্টমার পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা, অর্থাৎ আমাদের রিভার্স সিচুয়েশন। আমরা যে অস্বস্তিতে ছিলাম সয়াবিনের তেল নিয়ে, সেটি এখন স্বস্তিতে এসেছে, অর্থাৎ অ্যাভেলেবল রয়েছে। দাম নিয়ে কোনো কারসাজির প্রমাণ আমরা পাইনি, অর্থাৎ এমআরপি যেটি লেখা আছে সেই এমআরপি মূল্যে বিক্রি হচ্ছে। 1 লিটার 175 টাকা এবং 8 লিটার যেটি আমরা দেখলাম যে 852 টাকা লেখা আছে, 885 বিক্রি হচ্ছে, আর 2 লিটার বিক্রি হচ্ছে 350 টাকায়, অর্থাৎ এমআরপি মূল্যেই বিক্রি হচ্ছে। মানে তেল বাজারে অ্যাভেলেবল, এখন বাজারে অ্যাভেলেবল রয়েছে, এটি স্বস্তিদায়ক। আর অন্যান্য যে পণ্য সেগুলো সবগুলোই একদম সর্বনিম্ন রেটে বিক্রি হচ্ছে। তেল নিয়ে একটু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে গেছে। লেবুর বাজারে নিয়ে একটা অস্বস্তি। লেবু অ্যাকচুয়ালি এই সময় সিজন না, তারপরে যেটা আমরা শুনলাম যে এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছে, 15 টাকা পিস বড় লেবু। তো অনেকে যারা চাষি তাদের সাথেও আমাদের কথা হয়েছে, বলছেন যে 15 রমজান যাওয়ার পর দেখবেন যে কিছুটা আবারও ফলন যেটি হয়েছে সেটি বাজারে আসবে, ওনারা হারভেস্ট করবেন, সেক্ষেত্রে আমরা দামটা তখন আরো স্বস্তিদায়ক হবে। তরমুজের একটা বিষয় ছিল, তরমুজে আমরা দেখলাম যে 8 থেকে 10 কেজি ওজনের যে তরমুজ সেগুলো কেজি হিসেবে বিক্রি হচ্ছিল, তো আমাদেরকে দেখে ওনারা বললেন কি পিস হিসেবে বিক্রি। কত করে দাম? আমরা দেখলাম যে 400, সর্বোচ্চ 450, সর্বোচ্চ 450। তো 400 দামেই বেশি বিক্রি হচ্ছিল 8 থেকে 10 কেজি, তাতে করে এটাও স্বস্তিদায়ক। সবকিছু পণ্য এখন ভোক্তাদের নাগালের ভিতরে রয়েছে। ওভারঅল বাজার পরিস্থিতি এখন একদম স্টেবল, আমরা বলবো যে স্থিতিশীল। এইরকম থাকলে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক।